ক্ষতি। লাভ কি ক্ষতি কি আমরা মোটামুটি সবাই জানি। সবাই আমরা জানি কি না? সবাই কি আমরা জানি লাভ কি ক্ষতি কি? ধরো ধরো আমরা আমি আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে নিই ক্লাসের আগেই, সেটা হচ্ছে লাভ ক্ষতি বের করার অনেক শর্টকাট টেকনিক আছে। অনেকে শর্টকাট টেকনিক ফলো করতে গিয়ে ট্রেডিশনাল, একটু খেয়াল করো এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট। এটা যখন তোমার বয়স 70-80 হবে তখনও তোমার কাজে লাগবে সব সময়, ডে টু ডে লাইফে। কারণ আমরা কেনাকাটা করতেই থাকবো, তখন আমার কেনার কারণে লাভ হলো না ক্ষতি হলো সেটা জানার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে একদম আমাদের সকলের জানা উচিত এবং সকলের খুব ভালোভাবে। স্পেশালি লাভ ক্ষতি, ঠিক আছে, স্পেশালি লাভ ক্ষতি খুবই ভালোভাবে আমাদের জানা উচিত। আশা করি এটা গুরুত্বটা বুঝতে পেরেছো। তো এই জন্য আমি শর্টকাট টেকনিক, এখন ধরো তুমি বাজার করতে গেলে আর তোমার ধরো একটা তুমি জামা কিনছো, হ্যাঁ 10% ডিসকাউন্টে, এখন তুমি ভাবতেছো আমার এটা কি লাভ হলো না ক্ষতি হলো, কোন শর্টকাট টেকনিকটা আমি ফলো করে বাই করব। এই জন্য কি হয়, তোমরা দেখা যায় কি এতগুলো প্রায় এখানে 15-20টা সূত্র বানানো যায়, কিন্তু এই 15-20টা সূত্র তখন তোমার মনে পড়বে না। তার থেকে আমরা ট্রেডিশনাল ইজি পদ্ধতি, যেটা একদম সব সময় তুমি মনে রাখতে পারবে, এবং হচ্ছে এই একটা দুটা পদ্ধতির মাধ্যমে তুমি হচ্ছে একটা দুইটা সূত্রের মাধ্যমে, দুটা না মোটামুটি 3টা সূত্রের মাধ্যমে তুমি মোটামুটি সব ধরনের লাভ ক্ষতির অঙ্কগুলো সলভ করতে পারবে। তো সেটা আমি দেখাবো। আমরা নর্মাল একদম ট্রেডিশনাল ওয়েতে আমরা যাব, আমাদের পড়াটা হবে পুরো ট্রেডিশনাল। কারো যদি শর্টকাটে করা থাকে, কেউ যদি বলো যে আমি এটা আরেকটু শর্টকাটে করতে চাই, ফিল ফ্রি, ঠিক আছে, তুমি সেটা করে নিতে পারো। আমি করাবো হচ্ছে একটু ট্রেডিশনাল, মাঝে মাঝে শর্টকাটটাও দেখাবো। তো কি হলো, যে কোনো পণ্য ক্রয় করে তাকে কি বলা হয়? ক্রয় মূল্য। ধরো আমি এই পেনটা কিনলাম, হ্যাঁ কিনলাম, আমি কিনেছি, হ্যাঁ দোকান হচ্ছে বিক্রি করতেছে, ঠিক আছে, তাহলে দোকানদারের বিক্রয় মূল্য আমার হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে। আমি হচ্ছে 5 টাকা দিয়ে কিনেছি আর দোকানদার হচ্ছে বিক্রি করেছে 5 টাকায়। তাহলে ক্রয় মূল্য আমরা জানি যে ক্রয় মূল্য কি, তাহলে দোকানদার আমাকে যে দিয়েছে তার বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, আমার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, ঠিক আছে। তো আশা করি ক্রয় মূল্য কি বিক্রয় মূল্য কি সেটা আমরা জানি, যে বিক্রি করা হয় যে দামে বিক্রি করা হয়, সে আমার কাছে 5 টাকায় বিক্রি করছে, সেজন্য তার কাছে সেটা বিক্রয় মূল্য, আর আমি সেটা 5 টাকায় যে মূল্যে ক্রয় করা হয় সেজন্য আমার কাছে সেটা ক্রয় মূল্য। এটা আমরা একদম 6-7 থেকেই আমরা এগুলো জানি। এবার এখানে এই কথাটা একটু ইম্পর্টেন্ট, কেউ যদি কমার্সে যাও খুব বেশি শুনবা হচ্ছে বিনিয়োগ কাকে বলে, কোথায় কোথায় ইনভেস্টমেন্টের কথা সব সময় শুনবা। যারা কমার্সে যাও তাদের জন্য তো এই চ্যাপ্টারটা আরো বেশি জরুরি। সেটা হচ্ছে কি, শুধুমাত্র বিক্রয় মূল্য, শুধুমাত্র ওই দামটার সাথে সাথে অনেক সময় দেখা যায় কি দোকানের ভাড়া, পরিবহন খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ, আর সে যে একটা পুরো দোকান দিয়েছে, সে ওই জিনিসটার দাম নির্ধারণ করেছে যে 5 টাকা, সেটার পেছনে অনেকগুলো কারণ থাকে। ধরো সে এটা বানাতে লেগেছে 2 টাকা, এটা বানাতে কত টাকা লেগেছে? 2 টাকা, কিন্তু দোকানের খরচ, দোকানের ভাড়া, তারপর হচ্ছে যে স্টাফ থাকবে তার খরচ, সাথে ইলেকট্রিসিটি, তারপর তুমি যে সময় দিচ্ছ তার একটা খরচ, সবকিছু মিলে এই 2 টাকার কলমটা হয়ে যায় 5 টাকা। এটা সবকিছু মিলিয়ে সেটাকে বলতেছে বিনিয়োগ, মানে সেই লোকটা ওখানে বিনিয়োগ করতেছে এই সব কিছু মিলিয়ে, ঠিক আছে। তো সে যে এই যে সবকিছু কিনতেছে সেটাকে বলে ক্রয় মূল্যের সাথে যোগ করে যে প্রকৃত খরচ নির্ধারণ করা হয় তাকে বলা হয় বিনিয়োগ। এটা তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা এটা পড়তে পারো। এই বিনিয়োগই লাভ ক্ষতি নির্ধারণের জন্য ক্রয় মূল্য হিসাবে ধরা হয়। এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ে নির্ভর করে হচ্ছে যে কোনো ধরনের, যে তোমার ক্ষতি হলো না লাভ হলো। খেয়াল করো, ক্ষতি হলো না লাভ হলো। ধরো আমি দোকানদার, তোমার কাছে এই পেনটা আমি সেল করতেছি, এখন আমি তো কিনেছিলাম 2 টাকা দিয়ে, হ্যাঁ আমি তোমার কাছে 5 টাকা দিচ্ছি, এখন কি আমার ক্ষতি হলো না লাভ হইলো? সবাই একটু বলো তো। আমি কিনেছি, আমি এখন দোকানদার, হ্যাঁ আমি তোমার কাছে বিক্রি করেছি,
আমি কিনেছি 2 টাকায়, সরি আমি কিনেছি, এদিকে আমি আসি, হ্যাঁ আমি কিনেছি কত টাকা, ইজি 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 প্রশ্ন, হ্যাঁ আমি কিনেছি হচ্ছে 2 টাকায়, তোমার কাছে বিক্রি করেছি হচ্ছে 5 টাকায়। একদম সিম্পল লাভ, এই যে এগুলো ইজি, লক্ষ্মী দেবনাথ, তারপরে তারপর তাসফিয়া, ওকে লক্ষ্মী, তারপরে হচ্ছে মুজাহিদ, ভেরি গুড। এটা আমি জিজ্ঞাসা করলাম যাতে তোমাদের মনোযোগ আছে কিনা এটা দেখা যায়। জিহাদ, ভেরি গুড। জিম, হ্যাঁ লাভ করেছি আমি, তার মানে কি আমি এখন খুবই খুশি, আমি হ্যাপি ফেস, আমার লাভ হয়েছে, হ্যাঁ। এখন জিমের কাছে আমি এটা বিক্রি করছি 5 টাকায়, হ্যাঁ তাহলে আমার লাভটা যে হয়েছে এটা আমি কিসের উপর ডিপেন্ড করতেছে, এই যে 5 টাকা বিক্রি করার কারণে আমার যে লাভ হলো এটা তাহলে কিসের উপর নির্ভরশীল, এটা কিন্তু সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। সবাই একটু খেয়াল করবা, সব সময় ক্রয় মূল্যের সাথে তুলনা করতেছি, তাই না? ক্রয় মূল্য ছিল 2 টাকা, খেয়াল করো ক্রয় মূল্য ছিল 2 টাকা, আমি বিক্রি করেছি 5 টাকায়। এখন আমি বলতেছি আমার লাভ হয়েছে, কার সাথে তুলনা করে লাভ হয়েছে, যে আমি তো 2 টাকার থেকে বেশি দাম দিয়ে বিক্রি করছি, 5 টাকায় বিক্রি করছি, তার মানে আমি ক্রয় মূল্যের সাথে তুলনা করছি। ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্যের সাথে কি করছি, তুলনা করছি। সেজন্য আমি এবার কি করব, সব সময় খেয়াল করবা লাভ বা ক্ষতি, এত বাজে আসছে, ক্রয় মূল্যের সাথে তুলনা, তার মানে 5 বিয়োগ 2 সমান 3 টাকা, সেটা হচ্ছে আমার লাভ। এখন আমি যদি তোমার কাছে সেটা 1 টাকায় বিক্রি করতাম, তাহলে 2 টাকায় কিনেছি, তোমার কাছে বিক্রি করতেছি 1 টাকা, আরে আমি খুবই খুশি, যার কারণে আমি ভুল করে তোমার কাছে 1 টাকায় বিক্রি করে দিছি। এখন অবশ্যই আমি বলবো যে আমার ক্ষতি হয়েছে, কারণ আমার 1 টাকা লস হয়েছে, লাভও হয় নাই, সাথে আরো 1 টাকা আমার থেকে আমি বাড়তি খরচও হয়েছে। এটাও কিন্তু তুলনা করছি আমরা কার সাথে, এটাও কিন্তু আমরা তুলনা করতেছি ক্রয় মূল্যের সাথে, মানে আমি কত টাকা দিয়ে কিনেছি তার সাথে। সেজন্য এবার আমি বলবো এটা তো হচ্ছে লাভ, তাহলে ক্ষতি হচ্ছে 2 বিয়োগ 1 সমান হচ্ছে 1 টাকা। খেয়াল করেছো এই যে 2 টাকা 2 জায়গায় আছে, কারণ হচ্ছে লাভ বা ক্ষতি, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তে আসে। সেটা হচ্ছে কি, লাভ বা ক্ষতি সব সময় ডিপেন্ড করে জিনিসটার ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, সবার কাছে কি ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? ইজি কথা, ইজি কথা, ইজি ভাবে নিবা, একদম খুবই ইজি ভাবে সবকিছুকে দেখবা, তাহলে আশা করি বুঝতে পেরেছো। ঠিক, তাহলে এইবার চলো আমরা একটা এক কথায় দেখি, এক কথায় উত্তর, মানে আমরা প্রশ্ন সমাধানের সাথে সাথে হচ্ছে আমরা বুঝে নিব। একটি পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, দোকান ভাড়া হচ্ছে 50 টাকা এবং পরিবহন খরচ হচ্ছে 20 টাকা, তাহলে এটার বিনিয়োগ কত হবে? ঠিক আছে, এই জিনিসটার পেছনে বিনিয়োগটা কত হবে সেটা আমাকে একটু সবাই বলো। যে পণ্যটি ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, দোকান ভাড়া দিয়েছি তার জন্য, এই যে পণ্যটা কিনে ধরো আমি একটা স্টল দিয়েছি হচ্ছে 50 টাকায়, এবং পরিবহনে যে পণ্যটা আমি কিনে এনেছি, না মোবাইলে করা যাবে, আমি কিনেছি হচ্ছে কত টাকায়, 300 টাকায়, সবাই উত্তর দিয়ে দিয়েছে, হ্যাঁ 370, ভেরি গুড, 370 টাকা হচ্ছে আমাদের বিনিয়োগ। তাহলে বিনিয়োগ বললেই, এখন আমাকে যদি বলতো শুধু ক্রয় মূল্য, তখন আমি এটা দিতাম, কিন্তু বিনিয়োগ বলতে বুঝাই যে ওভারঅল সবকিছু, সেটার উপরে ডিপেন্ড করে ও একটা বিক্রয় মূল্য নির্ধারণ করে। অনেকে কি করি আমরা, কিনে এগুলোর দিকে খেয়াল করি না। যখন তোমরা একটু বড় হবা, তখন যদি ছোটখাটো ধরো স্কুলে কোনো স্টল দাও, তখন দেখবা যে অনেকেই কি করে, খালি হচ্ছে ক্রয় মূল্যটার উপরে চিন্তা করে একটা দাম ধরে যে আচ্ছা আমি স্কুলে অনেকগুলো ধরো পেন বিক্রি করবা,
তো তখন তুমি চিন্তা করলে আমি তো 50 টাকায় কিনে আনছি, তা আমি ঠিক আছে 60 টাকায় বিক্রি করে দিব। তোমার লাভ হচ্ছে ঠিকই 10 টাকা, কিন্তু এটা আসলে খুব বেশি লাভ না। দেখা যাবে তোমার স্কুলের থেকে ওই যে কিনতে রিক্সা ভাড়া দিয়েছো, তারপর যেখানে একটু স্টল বসিয়েছো, সেই স্টলের খরচ, এগুলো তুমি ধরলে না। তো সেই জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিনিয়োগটা বোঝা। আশা করি বুঝতে পেরেছো।